আমি বলছি তোমাদের নসিবে নাই। গত পরশু দিন ঢাকার সফর উদ্যোক্তারে বলে আসছি যে মিলাদুল নবীতে আনন্দ রেলি করা, নবীর আগমনে আনন্দ রেলি করা, এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। মানুষ বেশি আমাদের দেশে যারা মিলাদুল নবীতে জুলুস মানে না, এদের ফ্রেন্ডটা তো ইদ্দুরি তো করে না। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আমরা বারবার প্রমাণ করেছি আমরা সুন্নিরা সিন্নি খাউন্না সুন্নি না। তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা বলতে হয়। এই দেশের বড় বড় আলেমরা ওয়াজে বলতেছে দুইটা ঈদের বাইরে আর কোন ঈদ নাই, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। আমি ওই মাওলানাদের প্রতি বিশ্ববিন অনুরোধ করব, আগে বাবা একটু পড়াশোনা করেন। আপনারা দুই ঈদের পরে ঈদ পূজা পান না, আমরা তো পূজা পাইছি, আমরা কাছ থেকে হাওলা করেন। আল্লাহ বলছে না তুমি না জানলে যিনি জানে তার কাছে যাও। হাদিস শরীফে ঈদ উল ফিতরকে একটা ঈদ বলা হয়েছে, ঈদ উল আজহাকে একটা ঈদ বলা হয়েছে, ঈদ উল জুমার দিনকে ঈদ বলা হয়েছে, ঈদ উল আরাফা যেই দিন হজের হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয় সেই দিনকে ঈদ বলা হয়েছে। আমরা যে জুলুস করি এদেরকে আমরা ওয়াজিব মনে করে করি, ফরজ মনে করে করি। একবার আপনারা সবাই আসতেই হবে, এটা ফরজ ওয়াজিব এরকম বলি আমরা। নবীর প্রেমে আনন্দিত হওয়া। পহেলা বৈশাখ যখন আসে তারা শোভাযাত্রা করে, দলে দলে শোভাযাত্রা করে, তাদের হুজুররা যখন জেল থেকে বাইরে হয় পুরে জুলুস করে, ঈদ মুবারক করে মিষ্টিও খায়, জেল থেকে বাইরে মিষ্টি বিতরণ করে, তো ঈদ মুবারক এই ঈদ গেছে। এই জন্য আমরা এগুলো বলতে চাই না। আমার মনে হয় আপনারা এখনো সে আগের প্রতি রয়ে গেছে। মানুষের দিনে দিনে আপডেট হয়, আর আপনারাও বাপ দাদারা যেন শিখে গেছে ভুল ভাল এগুলা নিয়ে ঘুরে দিচ্ছেন। একটু আসেন না, এখন তো মাত্র বয়স ঝামেলা, অনলাইনে চার্জ দিতে কিতাব পাওয়া যায়। আগে তো মানুষ কিতাব কিনে করছে, এখন গুগলে সার্চ দিয়ে পুরা পৃথিবীর কিতাব এক জায়গায় চলে আসে। তো এই জন্য আমরা যারা সুন্নি আছি, আমরা কি কাহারো ফতোয়ায় ঘরের কোনায় বসে থাকবো? করবো ঠিক না? এখন বলো যে হুজুর দলবদ্ধ ভাবে এরকম সিস্টেম কোথায় পেয়েছেন? আমার প্রশ্ন, দলবদ্ধ ভাবে এইভাবে লাইটিং ওয়াইটিং সাজায় ওয়াজের প্যান্ডেলে বসা কোথায় পেয়েছেন? নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে না, কাঠের জ্বালায় করে নাই? তখন মদিনার ছোট ছোট বালকরা লাইন ধরে নবীকে রিসিভ করার জন্য দাঁড়ায় গেছে। তার মানে বোঝা যায় নবীর আগমনে লাইন ধরে দরা যায় আছে, এবং তারা আনন্দ উল্লাসে বলতে শুরু করছে আল বাদরু আলাইনা। তারা বলতেছে যে শোনো শোনো, আজকে আমাদের মাঝে যিনি আগমন করেছেন তিনি হলো আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আরো উজ্জ্বল। আগমনে খুশি হওয়া যায় যাচ্ছে। আমার নবীও যে দিনের দুনিয়াতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত আমরা আনন্দই থাকবো। নবীর শুভাগমনে আনন্দিত হওয়া, বাড়ির উপর আমরা আনন্দিত হই। এই দিনকে যারা নবীকে পেয়ে আনন্দ করাকে যে উম্মত বেদাতের ফতোয়া দিয়ে হারাম বানাতে চায়,
এই মৌলবী জীবনে কবরে আরাম পাবে না, এই মৌলবী কখনো কবরে গিয়ে নবী পাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, রাসূল বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, ইমানটা রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে। আরে বলেন তো, সুন্নিরা যে আনন্দ মিছিল করে, এটা কি গায়ের জোরে করে না দলিলের জোরে করে? দলিলের জোরে করে। এখন প্রশ্ন হলো, হুজুর কখন থেকে নবীজির আগমনের বার্তা শুরু হয়েছে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহকে বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন, সুবহানাল্লাহ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন। আমি যদি আপনাকে বলি, চাচা স্মরণ করেছিলাম না নিচে ছিলাম, কি বলবেন? আব্রাহার বাদশা যখন কাবাঘর ভাঙতে আসছিল, আব্রাহার বাদশা যখন কাবাঘর ভাঙতে আসছিল হস্তি বাহিনী নিয়ে, বুঝলেননি? তখন কাবার আশেপাশের মানুষগুলো বলতেছে, আয় হায় হায় হায়, যে বাদশা আসতেছেন কি করবো? তখন কিন্তু আমার নবী দুনিয়াতে সমাগমন শরীয়তে করেন নাই। তখন যারা কাবাঘরের পক্ষে ছিল তারা বলছে, আমরা কিছু করার নাই, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করেছে। অথচ আমার আল্লাহ ডাক দেখবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও বন্ধু আপনি কি লক্ষ্য করেননি আব্রাহার বাদশার সাথে আল্লাহ পাক কি হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছেন? আপনি কি লক্ষ্য করেননি? চাচা, আপনি কি লক্ষ্য করেননি আমার মাথায় কি পাগড়ি পরেছি, লাল না সাদা? আপনি কি লক্ষ্য করেননি আমি কি পাগড়ি পরেছি? কি পরেছি? আল্লাহকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও বন্ধু আপনি কি লক্ষ্য করেননি আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? তো কি ব্যবহার করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আসমান থেকে আবাবিল পাখি প্রেরণ করেছি, তার মেহেল বেহে জারাতিন মিন সিজিল, ওই পাখিদের মুখের ভিতরে তা পাথর দিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছি। আপনি কি লক্ষ্য করেননি? তার নবী কিন্তু এখানে দুনিয়াতে আসে নাই, আসার আগের কথাই আল্লাহ আপনি লক্ষ্য করেন না আমি কি করেছি? তার মানে হলো আমার নবী দুনিয়াতে শরীয়তে না আসলেও আমার নবী হাকিকতে দেখেছেন। যারা হাজার নাজার মানে না, গায়েব মানে না, এদের সাথে আমার প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও বন্ধু স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন। তার মানে বোঝা গেল আল্লাহ যখন সব নবীদের কাতার ধরে দাঁড় করাইছে, তখন আমার আল্লাহ ওই মজলিসের প্রধান অতিথি আমার নবীরে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবীরা, আমি আমার বন্ধু নবীর সবার আগে বানাইছি। যখন তোমরা ছিলে না, তোমাদের রূহ ছিল না, যখন আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোনো কিছু বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইছি। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ নবীগণ, আমার বন্ধু নবীর সর্বপ্রথম বানাইছি, আর আমার নবীর সবার পরে দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমরা নবীগণ একটা কথা শোনো,
তোমাদের যে নবী যে আমলে যদি আমার নবী পেয়ে যাও, নবীর উপর ঈমান আনবা আর আমার নবীকে সহযোগিতা করবা। আর দুনিয়াতে যাইয়া শুধুমাত্র বলবা আমার নবী আসতেছে আসতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল মিলাদুন নবী শুরু হয়ে গেছে। ও আশিক রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদার গণ জুলুস করোনা, হলো ঈদ মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন প্রথম করছেন রবানা, ঈমানদার গণ জুলুস করোনা। পাগল রে সূরা আল ইমরান করছে ঘোষণা, ও বন্ধু রে সূরা আল ইমরান করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবিলে ওর দল বোঝে না। আমার নবীজিকে সর্বপ্রথম বানিয়েছে কে? আরে যদি কে? এই বাবা মাইক ড্রপ মারে সিলি দিলে বন্ধ হয়ে গেল আমার দ্বারা ভোল্টেজ প্রবলেম নাকি আমার প্রবলেম? তাহলে এটা আমার উপরে বাবা শুনতে কি আমার প্রবলেম ছিল। আমরা মিলাদুন নবী পাইছি, নবীরে পাইছি, জশ্নে জুলুস করি, করতে থাকবো, টাকা পয়সা খরচ করবো, দাম জড়াবো, আর তারা দেখে দেখে চলতে থাকবে। আপনারা আওয়াজ করে বলেন সবার আগে আমার নবীকে বানাইছে কে? নবীরে সবার আগে বানাইছে কে? আমার আল্লাহ বানায় কই নবীগণ, আমার বন্ধু নবী সবার পরে দুনিয়াতে পাঠাবো। তোমরা দুনিয়ায় যাইয়া বলবা আমার নবী আসতেছে। তোমরা যদি দুনিয়ার মধ্যে যাইয়া আমার নবীর শুভ সংবাদ দাও, আমি আল্লাহ তোমাদেরকে আসমানি কিতাব দেব, নবুয়তি দান করব। আমার নবী সব নবীদের আমার নবী সব নবীদের সন্দেহ আর সন্দেহ। আমার নবী সাইয়্যিদুল খাতামুল শফিউল আনিসুল মারহাবা জোরে বলো কেন? আরো জোরে। নবীর উম্মত বুক ফোলায় বলে আমরা নবীর উম্মত। অনেকে নবীর শান শুনলে আমার নবী দুনিয়াতে আসবেন, আল্লাহ ওয়াদা নিলেন। আদম নবী দুনিয়াতে আসছে, আয়েশাই করে নবী আসতেছে। শীষ নবী দুনিয়াতে আসছে, আয়েশাই বলে নবী আসতেছে। ইব্রাহিম নবী বলে নবী আসতেছে, জাকারিয়া নবী বলে নবী আসতেছে, ইউসুফ নবী বলে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলে নবী আসতেছে, দাউদ নবী বলে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহকে নবী আসতেছে, ইয়াহিয়া পয়গম্বরকে নবী আসতেছে, সুলাইমান পয়গম্বর বলে নবী আসতেছে। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আয়েশা বলতেছে আমার নবী আসতেছে। কিন্তু আসতেছে আসতেছে বলার পর ঈসা নবী আমার আল্লাহ হঠাৎ করে চতুর্থ আকাশে নিয়ে গেছে। 100 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই, 200 বছর পর্যন্ত কোনো নবী নাই, 300 বছর পর্যন্ত কোনো নবী নাই, 400 বছর পর্যন্ত কোনো নবী নাই, 500 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই। এবার একটা চিন্তা করেন, যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য টাইম পাস করে একের পর এক নবী দুনিয়াতে আসলো। যখন ঈসা নবী চইলা গেছে রে, ও আমার হলো বাবা,
দুনিয়াটা কেমন চলছে আপনারা খেয়াল করে দেখেন। বড় ছোটকে মানে না, ছোট বড়কে মানে না, শরীয়ত বোঝে না, তরিকত বোঝে না, হাকিকত বোঝে না, মারিফত বোঝে না, তাসাফুর বোঝে না, তাসতিক বোঝে না, বায়ান বোঝে না, কোনো কিছুই বোঝে না। শরীয়তে কোনো পর্দা প্রসারের কোনো কিছু নাই। জিনা বিচারে অত্যাচার অবিচার একটাই যে বলেন বর্তমান বাংলাদেশ দেখেন না, কেউ কাউকে মানে না। একজনকে থানায় বললে দিয়েন না, আরেকজনকে দিয়ে দেন, আরেকজনকে দিলে খবর আছে। এমন অবস্থা হইতে হইতে বাংলার অবস্থা এমন হয়েছে, কবরের লাশ পর্যন্ত নিরাপদ না। কথা বলেন আমার নবী আপনার নবী দুনিয়াতে আসবে। ঈসা নবী যখন আসমানে তুলে নিলেন 500 বছর নবী নাই। বন্ধুরে আমার ও হলিয়ার বাবা, আমার নবী নাই। মানুষ যে যেমনি মন চেমনি চলতেছে, কেউ কাউরে মানে না। নামাজ পড়বো কেমনে বোঝে না, কর্ম করবো কেমনে বোঝে না। কেউ আছে এক আল্লাহরে মানে ওয়াহাদার নিয়াতের উপরে জানগা লইয়া বাচ্চা রয়েছে। আর কেউ আছে আমার কই না নাই কইবো, যেটা যেমনি মন চায় এমনি চলবো। কিন্তু আমার আল্লাহ এত দয়া করছে গো, আমার আল্লাহ 500 বছর পরে আমার আল্লাহ এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন। এও আবার আমাদের নবী। কার নবী রে বাবা? আমাদের নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे वाला वाला, हमारा नबी सबसे आउला वाला, हमारा नबी। जोरे जोरे के सुबहान अल्लाह बोला जाবে না। ও বন্ধুরি, ও চোরারো কাটের বাবা, এভাবে শুনলে কি খারাপ লাগে? না না, এভাবে শুনলে তাহির হোসেনের মতো মনে হয় না? ঠিক আছে, আমি তো তাফসীর স্টাইলে ওয়াজ করি, কারণ যুগের তালে করি। বুঝুন বুঝে বিভিন্ন ক্ষেত্রে চাইলে এই জন্য বাধ্য হয়ে গেছে একাডেমিক আলোচনা করি, যেন আপনারা তুলে ধরতে পারেন। যাই তোমরা খন্ডিত অংশ কাটতে গেলে স্যার দেখছো এই হুজুরে ঘন্টা খানি কত সুন্দর ওয়াজ করছে। এই মিডিয়াতে দিয়ে দিই যেন আপনারা, আমরা যেন সত্যটাই সুন্নতটাকে তুলে ধরতে পারি। কষ্ট না। আর আজকের ওয়াজ কিন্তু ওই বাওয়াইলা ওয়াজই তো না, এটা হাকিকতের ওয়াজ। আজকে এটা ভিতরের ওয়াজ, বাইরের ওয়াজ না। কিন্তু গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ভাইও হাঁসের বাচ্চা যখন পুষ্করির যা, সন্ধ্যাবেলা যদি বাচ্চারা না কিনাই, ও মালিকে দৌড়াইয়া যা সুই সুই। কথা কি রাইট কইতাছি? কত মায়া ও বাচ্চারে এসে দিতা দেশ দিলা বাচ্চারে, বলো অন্য বাচ্চারে কই, বাচ্চার প্রতি কত মায়া। খেত থেকে কোটি গুণ মায়া করে আমার আল্লাহ গড়ে পাঠিয়েছে। আপনি গুনার দিকে যান না, মুনাফিকের দিকে যান, জিনার দিকে যান, ব্যভিচারের দিকে যান। আল্লাহকে বান্দা দুইটা নাম দিছি, একটা রহমান একটা রহিম। আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই যখন আমার দিক থেকে অন্যত্র চলে যাস, আমি তোর দিকে তাকিয়ে থাকি। তুই যখন আমার ডাক দেস, আমি খুশি হয়ে যাই। কি হয়ে যায়? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না দিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এ দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ হইল ডাকি দিলে না মোরে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সময় ফলে মায়ের কত ডুব দিব। আগে আপনাদেরকে একটা হাকিকতের কাবার লাগাই। এই কাবারটা যদি গায়ের মধ্যে লাগাইতে পারেন, ভিতরে ফল ফুল ফুটে যাবে। কি ফুটে যাবে রে বাবা? ফুল ফুটে যাবে। পাইলে নিরালাহি নবী, পাইলে নিরালাহি নবী।
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাকে বোগাই পাইলে নিরালাই গো নবী। একটু পরে গজল গুলা বলবো। 500 বছর পর্যন্ত নবী নাই। আমার নবীকে আমার আল্লাহ 500 বছর পর দুনিয়ায় পাঠাইছে। ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা ঠিক কিনা? আবু জাহিল আমার নবীর এত জ্বালান জ্বালাইছে, কিন্তু আবু জাহিলের কবর থেকে ওঠায় আগুন দিয়ে পোড়াই নাই। আবু লাহেব আমার নবীর এমন জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, কোনদিন কবর থেকে তুইলা তার আগুন দিয়ে পোড়াই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে আমার নবীরে এত কান্দাইছে গো, কিন্তু তার কবর থেকে উঠায় আগুন দিয়া পোড়াই নাই। কিন্তু আমার সমাজের ভিতরে নুরাল ফাগলা নামে একটা লোক, তার কবর দেওয়ার পরে 1 দিন না 2 দিন না 14 দিন পরে তার কবর থেকে উঠাইয়া তার আগুন দিয়া পোড়াইয়া ফেলছে। জিগাইলাম কেন? পয়সা বলে বন্ধ। আরে মা জিন্দা বেলা জিন্দা থাকলে তুমি তার শরীয়তের ফাইসালা করতা, মামলা করে তার জেলখানে ঢুকাইতা। একটা কথা মনে রাখবা, সে বন্ড হোক যাই হোক না কেন, যখন মানুষ মইরা যায় দুনিয়ার কোনো মাতবাড়ি চলে না, তার বিচার করার হক একজনের হাতে। জবান খুলে গুন তিনি কে? এই কথা বলা কেমন হয়েছে? এখন অনেকে আমাকে দিশিল করে, আমি কইলাম কি দেখে আমি আগুন লাগাইছি। আরে বাট আমি তো কথা দিয়ে আগুন লাগাইছি, যদি সরাসরি সোলার আগুন লাগাইছো মরে না সেরকম করে। আরে না ভগবান করলে কি দেখাইলি? মানে কি দেখাইলি পৃথিবী? সৌদি আরব থেকে পাঠাতো, এটা আমেরিকা থেকে বিদেশি বলে ইংলিশে ট্রান্সলেট করে পাঠাতো, এখন ছাড়তেছে। এটা কি আমার দেশের কলঙ্ক হচ্ছে না? এটা কি আমাদের মুসলমানদের কলঙ্ক হচ্ছে না? এরপর এটাকে সমর্থন করে কনা মন্ডকে ঘুরাই দিছি। আরে বাড়া বন্ড হোক যিনি হোক, অন্তর খবর জানে কেন? সে যখন জিন্দা ছিল তখন তুমি তার কলে কইয়া রাখি লেগে, এখন দেখছি ওই তার ভক্ত মুরিদান এদেরকেও তারা মারা শুরু করছে। এগুলো ভালো সংস্কৃতি না রে ভাই। আমার দৃষ্টিতে আপনিও তো বন্ধ। আপনি মরলে কি খবর থেকে তুই যাই নামে দূরে রাখবো? আমার নবী যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করছেন, ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমার নবী যখন আসলেন, যুবক ভাই ওই সময়টা কেমন ছিল? ছেলে মায়ের কাছে বিয়ে বসতেন, অথবা মা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করতেন। আর কন্যা সন্তান হলে কন্যাটারে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন। বুঝলি তো, 500 বছর নবী নাই, সমাজটা কত কঠিন হইয়া গেছে। কথা কন ঠিক না? এরপরে আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। আর পরে মেয়ে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দিয়ে দিত। আমার নবী দুনিয়াতে আইসা কন্যা সন্তানকে মর্যাদার সন্তান করে দিয়েছে। আমার যুবক ভাইরা, এখন প্রশ্ন হলো, আমার নবী 500 বছর পর, ঈসা আলাইহিস সালামের 500 বছর পর দুনিয়াতে আসছে। এখন প্রশ্ন হলো কিভাবে এসেছে? আমরা যেমনি মার পেট থেকে দরজা স্থান দিয়ে বের হই, আমার নবী কি সেইভাবে আসছে নাকি? এই মুখটা বন্ধ দিলে মোবাইল আমরা যেমনি মায়ের পেট থেকে আইছি, নবী কি এইভাবে আসছে? কথা বলা গেল নবী আমার মতো শিখেন। কষ্ট হয়েছে কষ্ট হয়েছে। মোবাইল মোবাইল টিপতে দিই না, মোবাইল থাকে তো মনোযোগ থাকে। ওই ধরে মোবাইলে ঠিক আছে, কান রাখি তা কিছু শুনে না। ভাবছে যে আসতে দেয় গা, পরে সকালে মোবাইলে দেখবো। এটা মহব্বত। এটা কিতাবে লেখা আছে না? মহব্বত কি ওজন দেখিলাম যা তো ডাব্লিউ রা বোঝে।
একটু পরে দেবো ইনশাল্লাহ। রস কর সিঙ্গাপুর মালিক মস্ত, একটু পরে দেবো ইনশাল্লাহ। হাসাই প্রেম কাদাই রে ভাবি মিলাদুন নবী, মিলাদুন খুশি না রাজা আরো বড় করে এ হলুলিয়ার বাবা শরীরে করেছে নবী এসেছে। কে এসেছে? আল্লাহ বলে কত জাআকুম মিনাল্লাহি, আল্লাহকে আমার পক্ষ থেকে নূর এসেছে, আমার পক্ষ থেকে নূর। মা আমেনা সেই নূর দেখেছে, মা আমেনা সেই নূর। আয়েশা সিদ্দিকা রাতের অন্ধকারে নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে। আল্লাহকে এসেছে, মা আমেনা দেখেছে, আয়েশা সুই খুঁজে পেয়েছে, সুন্নিরা বিশ্বাস করেছে। এবার সবাই বলেন হুজুরের কথাটা মিলেছে। আমার কোয়ারের মধ্যে কি করে বেজার আছে? মাঠ দিকে যে বিষয়ে আদর করে হেঁটে কি মাছ যদি বেশি আদর করেছে কি তাই অধিকার খান আদর আবার অধিকার খান। ডাইনি আল্লাহ কয় নূর এসেছে, যে যে ব্যক্তি নূরটা ধারণ করছে সেই মা আমেনা, সেটা আমি দেখেছি। আর বাইরে যাওয়ার দরকার আছে? আবার নবীর স্ত্রী আয়েশাটা আমি নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। আমরা সুন্নিরা বিশ্বাস করেছি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, যে বুঝে উত্তর থেকে বুঝে। আমার জীবনে প্রথম ওয়াজি করছি বান্দাতে নিয়ে, তখন বয়সে করে অল্প হাতিয়া যাইছ। আমার স্মরণ করছে, এটা কি স্মরণ? এটা স্মরণ। মানুষ অতীতের কি আসতে না, এটা বললে স্মরণ। সবসময় কোথায় থেকে বড় হয়ে আসছেন এটা স্মরণ রাখবেন। যে ব্যক্তি অতীত স্মরণ রেখেছে সবসময় মানবিক থাকে, আর যে ব্যক্তি অতীতটা ভুল জায়গায় আসে অহংকারী হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কি? মাশাআল্লাহ, মাদ্রাসার নাম কি? আল্লাহ কবুল করুন, আমিন। আমি কি একটু সামনে যাবো ইনশাআল্লাহ? এই পর্যন্ত যতটুকু ওয়াজ করছি আপনাদের কাছে খারাপ লাগছে? এবং ওয়াজটা শুনতে একটা আনন্দ লাগছে কিনা? এটার নাম মিলাদুন নবী। নবীর জীবনের আলোচনা করা, এটা নবীর শুভাগমনের আলোচনা করা, এটাই মিলাদুন নবী, এটাই জশ্ন জুলুস। কথা বলেন ঠিক কিনা? এটাই ঈদ। আরে ভালো লাগাটাই তো ঈদ। আমি কাপড়টা পরছি ভালো লাগতেছে, ঈদ। মাহফিলের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, অভিব্যক্তি ব্যক্ত করলাম, এটা ঈদ। ঈদের বাংলা হলো খুশি। এদের বাংলা কি? এবার আমি একটা প্ল্যান করছি যে আর ঈদ কইতাম না, আনন্দ মিছিল করি। কাল কইয়া রোজারি আনন্দ মিছিল করছি, অমন যাইব ঈদ কইলাম না, যাবো আনন্দ মিছিল তো কোন যাব? জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল নবীর আগমনে। এরপরে তোমরা আয়ো, আল্লাহ রাস্তায় খেতারা ভাড়ায়া, কম্বলটা ভাড়ায়া আয়ো শোনার চা আয়া দেহ কত মজা। কথা বলে ঠিক না বেটি? এটা মোল্লারা বানাইছে না, আমরা দলিল দিয়ে কইতাছি, শুনেন। এবার আমার নবী দুনিয়ার মধ্যে আসার আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলতে নবী আসতেছে আসতেছে, 500 বছর পর্যন্ত নবী আসে নাই। এখন সবাই মিলে গণ এই পর্যন্ত নবীগণের কথা কি সত্যায়ন হয়েছে? না, নবীদের কথা সত্যায়ন হয় নাই।
যেই মাত্র আমার নবী দুনিয়াতে এসেছে 1,24,000 পয়গম্বরের কথার উপরে আমার নবীর আগমনের সিল লাগাই দিছে। আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যখন কোনো অনুগ্রহ পাবে, রহমত পাবে, আপনারা বলবলিয়ার মানুষ জবান করে কোন আমার নবীকে রহমত না গজব? আরো জোরে কোন? বানাইছে কে? আল্লাহ বাঁচাইছে আমরারে। আল্লাহ যদি নবীর শানে রহমত শব্দ উল্লেখ কোরআনে না করতো, এই রহমত দিয়ে আমরা যদি তাফসীর করি তারা মানতো না। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেননি? সবাই আমার সাথে পড়তে পড়তে সুন্নি হলে সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী সব জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? মা আমেনা বলেন, মানুষ আমার স্বামীর জন্য পাগল ছিল। একদিন আমি চিন্তা করলাম, আমার স্বামীর জন্য সবাইকে নয়তো পাগল ছিল, আজ রাতে আমার স্বামীকে নয়ন করে দেখবো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, ঘরের ভিতরে লাইট নাই, কিছুই নাই। আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। ঘরে দুইটা দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারায় যখন নূর, স্ত্রী অনেক আনন্দিত হইয়া স্বামীর জড়াইয়া ধরছে। ওই কপাল মুবারকের মধ্যে যে নূর, ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিয়া রাতের বেলা ঘুমাইছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে জানি একজন আইসা কয়, আমেনা গো, তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর আগমন করেছে। মা আমেনা কয়, রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন লোক আমার ঘরে ঢুকছে। তাকে দেখুন দরজা লাগানো, জানালা লাগানো, ঘর সব বন্ধ করা। লোকটা ঢুকলো কেমনে? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেডায়? আমার চিনেন না? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় কেন এসেছেন? কয় আমি এসেছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আপনার মাঝে রহমাতুল আলামিন এসেছে অভিবাদন জানানোর জন্য। তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর আগমনের জশ্নে জুলুস শুরু হয়ে গেছে, লাইন ধরে শুরু হয়ে গেছে। এরপরে মামলা বলে, আরেক মাস আমি দেখলাম আরেকটা লোক আমার ঘরে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো? আপনি আমার ঘরে? ওই লোকটা ডাক দিয়ে আমি না, আমার চিনেন না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার ইদ্রিস আলাইহিস সালাম চলে গেল। দুনিয়ার মধ্যে মহিলারা পেটের মধ্যে সন্তান সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণনা শুরু করে। কথা ঠিক কিনা? মা আমেনা বলে, আমিও মাসের পর মাস সংবাদ পাইতেছি। হঠাৎ করে মনে মনে ভাবলাম, দুনিয়ার মানুষের যেমন করে পেটে সন্তান গেলে পেটটা বড় হয়ে যায়, কিন্তু আমি আমেনা সংবাদ পাইছি কিন্তু আমার পেটের ভিতরে সন্তানের কোনো ওজন নাই। অন্যান্য মহিলার পেট বড় হয়, ফুলে, অন্যান্য মহিলার পেটের মধ্যে ব্যথা হয় সন্তান নড়াচড়া করলে, কিন্তু আমার পেটে কোনোদিনই ব্যথা ছিল না। মা আমেনা বলেন, আমি একটু চিন্তায় পড়ে গেলাম, মাস তো শেষ হয়ে যাইতেছে, যদি মাস শেষ হওয়ার পর চলে যায় তাইলে করে আমি যে সংবাদগুলো শুনলাম এগুলো সত্য কিনা মিথ্যা বুঝলাম না। এই কথা চিন্তা করে একদিন রাতের বেলা দরজা লাগাইয়া মা আমার মনটা খারাপ। হঠাৎ করে মা আমার টেনশনে পড়ে গেছে। এই টেনশনের দ্বারা গায়ের চামড়ার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। বন্ধুরে আমার
ও হলিয়ার বাবা, এবার মা আমেনা বলে 10 মাস 10 দিন হয়ে গেল, আমার মনটা খারাপ। রাতের বেলায় মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। মা আমেনাকে এখন আমি কি করব? এতদিন সন্তান পাই খবর শুনলাম, এখনো তো সন্তানকে দৃশ্যমান দেখি নাই। সময় তো অন্যান্য মহিলার মতো করোনা মতো শেষ হয়ে গেছে। রাতের বেলা মা আমেনা বলে আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। হঠাৎ করে আমি দেখলাম দরজা লাগানো, জানালা লাগানো, সব লাগানো শব্দ কোথায় থেকে যেন আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি হাজির হয়ে গেছে। পাখির রং কি? ও বন্ধু, মাথার মধ্যে পাখিটার রং কি? সবুজ, সাথে সবুজ। এবার কাছে বিছো না, করবে জানা আমার মাথার পাখি কি? বেহেশতের মানুষের কাপড় রং কি? না না, বেহেশতের কাপড় রং হবে সবুজ, এসপির কাপড় হবে সাদা, ডিসির কাপড় হবে সাদা, ওসির কাপড় হবে সাদা, তাহিরি কাপড় হবে সাদা, মন্ত্রীর কাপড় হবে সাদা, রিক্সাওয়ালা লাল। সব উঁচু নিচু দরিদ্র সবার কবরে একটা কাপড়, সাদাই বিহীন পকেট ছাড়া কাপড়ের রং কি? ঘরটা টাইলসের, কিসের? আর জোরে কন, আর জোরে কন। পালাইবা কই? মা মেয়ে বলেন আমার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে, আমার জীবন মরণ সাজাবো মাগানি রঙে। সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। এই মুহূর্তে চট্টগ্রাম আছে মনে করেন, আমি কেমনি কথা বলতাম না, বাপটা আরেকটু এই কথাটা বাপটা কি? আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙে, ঠিক না? সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙে। সালা দুনিয়া জবান খুলে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? কবরের ড্রেসের রং কি? ও যুবকের দল, এবার মা আমেনা বলে আমার ঘরের মধ্যে সবুজ রঙের একটা পাখি ঢুকছে। এবার মনে মনে ভাবলাম 10টা মাস আমি অনেক নবীর মাধ্যমে সংবাদ পাইছি, যেহেতু দরজা জানালা বন্ধ, ঘরের ভিতরে সবুজ পাখি আসছে, আমি আমেনার বুঝতে পারি নাই আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। বাবা হাজিরানি মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে সবুজ পাখি যখন আসছে, আমি দেখলাম পাখিটা আমার দিকে আসতেছি। আমার দেহের ভিতরে জ্বালা, মনের ভিতরে জ্বালা, জ্বালা আর জ্বালা। ওগো যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না? আমার মা আমি তাকে দেখছি এই পাখিটা আমার কাছে আইসা আমার গায়ের মধ্যে একটা পাখা দিয়ে টাচ করেছে। তবে একটা আশ্চর্য জিনিস আমি অনুধাবন করেছি, দুনিয়ার গাছের ডালের পাখির ডানা হলো 2টা, আমার ঘরে যে পাখিটা ঢুকছে আমি তাকে দেখলাম এই সবুজ পাখির ডানা হলো একটা। এক
দানা দিয়ে বুঝতে পারাইছে আমি আমার আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছি। এবার মা আমেনা বলেন এই পাখিটা এসে আমার গায়ের মধ্যে একটা কাজ করছে, আমার গায়ের জ্বালা বন্ধ হয়ে গেছে, এখন আমার ভিতরটা দফর দফর করতেছে। হঠাৎ করে দেখলাম উপর থেকে দুইটা পেয়ালা আমার সামনে এসে ঝুলন্ত অবস্থায় দাঁড়ায় রয়েছে। আমি দেখলাম একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটারে পান করলাম, দুধটা যেই মাত্র পান করেছে রে বাবা আমার মনের জ্বালা পানি হয়ে গেছে। এই দৃশ্য দেখা চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর ডাক দিয়া বলছি আল্লাহ ও হলিয়ার বাবা গো, জবানটা করে বলেন না আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান করে কন্যা আল্লাহ। ওই পাখিটা যখন আমার গায়ের মধ্যে টাচ করছে চামড়ার জ্বালা পানি হয়ে গেছি, আর যখন আমি দুধটা পান করলাম মনের জ্বালা পানি হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখেছি আমার চোখটা বন্ধ করিয়া আল্লাহর শুকরিয়া যখন আদায় করলাম আমি চোখটা খুললাম, খুইলা দেখে আমার সামনে সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম তুমি আমার কে গো? আমার ছিল না, আমি বললাম হযরতে মা হাওয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা হাওয়াকে জিজ্ঞাসা করা হয় হাওয়া গো এত গভীর রজনীতে কেন এসেছো? ওই হাওয়াটা কি দিয়ে বলে মা আমেনা গো আমি আসি না, আল্লাহ পাঠাইছে তোমার মাঝে নূর যে আসছে সংবাদ শুনছিলা, এই নূরের নবী হায়াতুন নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আমি এই খবরটা পাইয়া আল্লাহকে ডাক দিয়া চোখটা বন্ধ করে আবার খুললাম, খোলার পরে তাকে দেখি আমার পাশে আরেকটা নারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খারাপ করে ধরে রয়েছি। মা মেনা করে তুমি কে গো? আমার চিনো না, আমি হইলাম দুনিয়ার সব চাইতে নির্যাতিতা স্ত্রী, আমার স্বামী ছিল কাফের, আমি আল্লাহ জিকির করলে আমার স্বামী আমার মারতো, আমি নামাজ পড়লে আমার মারতো, আমি জিকির করলে আমার মারতো। ও আমার হলিয়ার মা, তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি রোজা রাখলে তো তোমার স্বামী তোমারে মারে না, তুমি জিকির করলে তোমার স্বামী তোমারে মারে না, তুমি পর্দা করলে তো তোমার স্বামী তোমারে মারে না, এরপরে কেন নামাজ পড়ো না, এরপরে কেন রোজা রাখো না, এরপরে কেন পর্দা করো না? বিছানা নেওয়ার মালিককে মা আমেনা বলে ওই মহিলা আমেনা গো আমি আমার আল্লাহরে এমন ভাবে ডাকতাম অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে যেত। আমার স্বামী আমার ইচ্ছে মতো মারার পরে আমার জিজ্ঞাসা করতো এ স্ত্রী শোনো না তোমার এমন ভাবে মারি তুমি কি ব্যথা পাও না? ওই স্ত্রী ডাক দিয়া করে স্বামী গো স্বামী হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? কি ভাষায় আমি আওয়াজ বলাইতাম, আমার কাছে ভাষা নাই রে বাবা। ওই স্বামী কি করলো? হাত বাঁধলো পা বাঁধা একটা কড়াইয়া বড় একটা কড়াইয়ের মধ্যে তেল ফালাইয়া লাকড়ি ঢুকাই আগুনটা লাগাইবো, লাগাইবার আগে এই মহিলারে তেলের মধ্যে ফালানোর আগে এই মহিলা আমার আল্লাহরে ডাক আওয়াজ করে এখন যারে কেউ নাই তার কে আছে? আর জোরে গোনা কে আছে? যতই তুফান আসো ভরসা একজনের উপর তিনি কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কি ছোট না মহান? আর জোরে বলে কে? আল্লাহ মহান, কোন সন্দেহ
এবার ওই মহিলা আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু ঈমানের মালিক তুমি আল্লাহ। আমি জানি আমার স্বামী আমারে গরম তেলে ফলাইয়া ভাজা করব, কিন্তু আমি ভীত নই, শঙ্কিত নই, চিন্তিত নই, টেনশনে নয়। ও আল্লাহ আমার স্বামী আমার দেহ পুরাইবে, আমার দেহের মালিক আর তুমি আল্লাহ আমার ঈমানের মালিক। ও আল্লাহ গো আমার দেহ বিলাইয়া দিতে পারবো, কিন্তু ঈমান যেন হরণ না হয়, ঈমান হারায় যেন আমার মরণ না হয়। আমি তোমার কাছে ঈমান ভিক্ষা চাই। এই কথা বলার পর স্বামী তার তেলের মধ্যে বানাইছে, গরম তেলে পড়ার পরে নিচে গেছে। এবার ওই পাগলনি কি করছে জানেননি? বড় খেলারে ওই পাগলি তেলের ভিতরে যাইয়া মুচকি মুচকি একটা হাসি মারছে। এবার স্বামীর নজরে হাসি পড়ে গেছে, তেল দিকে তাকে উঠাইছে, উঠাইয়া ডাক দিয়া কই, কি গো তোমার তেলের মধ্যে ফলাইছি, আগুন ধরাইয়া দিব, তুমি না কান্না করে কেন হাসি দিলা? এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে। তুই হলে বেঈমান, ঈমান কি বুঝবি? কথা বলতে কুত্তার লেজ চিনেননি? কথা কুত্তার লেজ কান দেয় না, গুড়ার মধ্যে একটা বড় ভাত করবেন দা 10 দিন পর্যন্ত লেজটারে সরিষার তেল দিয়ে মুছা, 10 দিন পর্যন্ত পাত্রটা পাইন্দা সোজা করে পাড়ায় পাইন্দা রাখবেন, 10 দিন পরে পাত্রটা ছাইড়া দিবেন। ওর ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা জোড়ায় না রে। আসিয়া কয়, তোর কাছে কি কইতাম? কই প্লিজ দয়া করে বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, শুনো শুনো, তুমি যখন আমারে তেলের মধ্যে ফালাইয়া হাঁটাতালি দেওয়ার জন্য রেডি হয়ে গেছো, আগুনটা লাগাইয়া দিবা, আমি কেন হাসছি জানোনি? আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এখন আমি কেন হাসছি জানেনি গো? আমি তাকে দেখলাম হুররা হুররা, এক একটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, একটা আরেকটার সামনে শাড়ি ধরে টাইনা শুরু করছে, কার আগে কে সামনে আইবো। আমি আসিয়ে নেওয়ার জন্য শাড়িটা টানাটানি দিকা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। এই জন্য দেওয়ার মালিক কে? এবার আসিয়া ডাক দিয়া কয়, ও আমেনা, আমি নির্ধারিত স্ত্রী আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম, আজকে আমি রবের শুকরিয়া আদায় করে মন খারাপ করে কাঁদতেছি কেন জানোনি? যে আমার মতো পাগল নিরেজে রাহমাতুল লিল আলামিনের সংবাদ, শুভ সংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। এরপর মা আমেনার পিছন দিক দিয়ে একটা মহিলা দেখছি, ওই মহিলাটা হলো হাজেরা, যার মা সন্তানের নাম হলো ইসমাইল। এরপর আমি আরেকটা মহিলা দেখলাম, যে এই মহিলার স্বামী ছিল না, স্বামী ছাড়া একটা সন্তান আল্লাহ দিছে, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। এই 4 জন মহিলা আমার চতুর্পাশে দেখা আল্লাহর কাছে চোখটা বন্ধ করে আবার চোখটা খুললাম, হঠাৎ করে আমি তাকে দেখলাম আমার ঘরের চতুর্পাশে, অর্থাৎ 4টা মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়া বেষ্টনী দিয়া ভালাইছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম আমার ঘরের তুলিটা হঠাৎ করে ফেরে গেছে, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে ওই সময়ে তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, ওই আমেনা বলেন আমি দেখলাম তারকাগুলো খুলে খুলে আমার ঘরের মধ্যে নেমে গেছে। ভাই আমার রাত্রে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও। আর একদিন কয়েকদিন কই আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও।
আমার আল্লাহ নবীর রাত্র পাঠাই নাই, দিনও পাঠাই নাই, সুবে সাদিকের টাইমে পাঠাইয়া আমার আল্লাহ দায়িত্বেরও খুশি করেছে, দিনেরও খুশি করেছে। এই জন্য বলা হয় খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অনেক চমৎকার কথা বলেন, ঠিক কিনা? এবার মা মেনে বলেন আল্লাহু আকবার, বলেন কি না? আল্লাহ কষ্ট হইতেছে কি? আল্লাহু আকবার বল। মা মেনে বলে আমি তাকে দেখছি সব মহিলারা আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম সুবে সাদিকের টাইমে আমার নবী মনের পুরা দিয়া একটা নূরের সুতি বাইরেছে। প্রীতি শিখায়া বেশি বলতাম না রে বাবা, ঢেউ উঠে জায়গা। আল্লাহ বলে নবীর নূর এসেছে, মা মেয়েরা সেই নূর দেখেছে। আমার খোলা ভান্ডি কই, খোলা ভান্ডি কই, চলে গেছে। কে এসেছে? নবীনা নূর এসেছে। কে এসেছে? আর জোরে কে এসেছে? মা মেনাকে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে ছিল সামদেশের প্রাসাদ। এই নূরের আলোতে ওই প্রাসাদের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গেছে। আয়েশায় দুইটা ডায়লগ দিচ্ছেন, একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপর বলছে ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি নবী হইলাম আল্লাহর রাসূল। দুনিয়াতে আয়েশাই নবী আল্লাহর সাক্ষী দিছে, নিজের পরিচয় দিছে। তুমি মৌলবী ডাকলেই কি আর না ডাকলেই কি? আল্লাহ আমার ভাইয়ের আবার কথা ক্লিয়ার করে দিলাম। বিষয় দিছি মিলাদুন নবী, অত লম্বা বাস্তব কথা না, গরমে শেষ। ঢাকা থেকে আইছি, 3 দিনে ঘুমাইছি 2.5 ঘন্টা। কয় ঘন্টা? 3 দিনে 2.5 ঘন্টা করলে কি বাঁচে মানুষ? এরপর আমি কথা বলতেছি, চুপ টানতেছে, খুব করে দিতেছি। তারপর তো যখন জুস এসে পড়ে তখন তো বসতে হয় না। সমস্যা কি? মানুষের হাজার দশ দিনে যে সুস্থ কেউ বুঝে না, মানে বিশ্বাস করে না। জোর দেখছো কি না, ঠিক আছে, গলা দাও দিতেছে, ঠিক আছে, মানে বিশ্বাসই করতে পারি না। হ্যাঁ, তা আমার নবী কে এসেছে? পোলা পান্ডি ঘুমাই গেছে আজকে। আজকে মুরব্বীদের আওয়াজ বেশি আর বাপ বেশি বুঝালাইছি। পোলা পান কিন্তু বেশি আওয়াজ দেয়। কে এসেছে? কি সন্দেহ আছে নাকি? নবী আমার দুনিয়াতে আইসা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এরপরে আমার নবী আরেকটা সেজদা মানলেন। নবীর ফুফু আম্মা, যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলতেছে আমি শুনলাম নবী সেজদার মধ্যে পড়ে গেছে। আমি তাকে দেখছি আমার নবী সেজদার মধ্যে যাইয়া কি জানে গুনগুন করে গান গাইতেছে। বন্ধুরারে, কাঁদে না, বন্ধুরারে ও আমার খোল খোল দিয়ার, ও আমার চুমানো কাঠের বন্ধুরা গো, ও আমার যুবক ভাইরা। এবার মা আমেনা নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবী সেজদার মধ্যে যায় কি জানে গুনগুন করে গান গাইতেছে। যুবক ভাইরা, মা নবীর ফুফু আম্মা বলেন আমি আমার কানটারে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম। আমি তাকে কেন নবী নবী করি? যে এই নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, যে এই নবী দুনিয়াতে আইসা সেজদায় পড়াও কই উম্মতি, যে এই নবী পাথরের আঘাত খায় কই উম্মতি, যে এই নবী গুহার মধ্যে পড়ে কই উম্মতি। নবীর ফুফু আম্মা বলে আমি তাকে দেখছি আমার নবী দুনিয়াতে আইসা সেজদায় করে বলতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আল্লাহ
দাও, আমার উম্মত আমারে দিয়া দাও। মা আমেনা কয় এত সংবাদ পাইছি, এখন আমি দেখতেছি আমার নবী দুনিয়াতে আসছে, অন্যান্য সন্তান আসেন ন্যাংটা, আর আমার নবী দুনিয়াতে আইসে জান্নাতি কাপড় পরিয়া। আল্লাহু আকবার বলেন। এরপর আমার নবী বলে আমি খতনা হইয়া দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। খতনা হইয়া দুনিয়াতে আসছে। আমার নবী বলেন আমি নবীর লজ্জাস্থান পৃথিবী কেউ দেখে নাই, যদি সুবহানাল্লাহ বলা যাবে না। মা আমেনাকে এত সংবাদ পাইছি গো, এত সুন্দর চেহারা। ও বন্ধু আমি একটু ধরতে গেলাম, চারটা মহিলা ডাক দিয়ে আমেনা গো এই মুহূর্তে নবীর দুনিয়ার হাতে ধরা যাবে না। আবার চারটা মহিলা আমার নবীর আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমার নবীরে আসমান থেকে নামানোর সময় মা আমেনা বলেন আমি তাকে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো। সুবহানাল্লাহ। বন্ধু দুনিয়ার মধ্যে শুয়াইছে কত ফটফটা চাঁদ রাতের বেলা। যখন তিনি দুনিয়ার মধ্যে শুয়াইলেন, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন সংবাদটা পাইয়া আমি নবীরে দেখতে গেলাম। যেই মাত্র দেখতে গেছি আমি যাইয়া দেখি বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু কি বাসায় নবী চিনাবো? এবার নবী জিজ্ঞেস করা হয় নবী গো বিনা বাতাসে দুলনাটা কেমনে লড়ছে? আমার নবী কয় বিনা বাতাসে নয়, এই দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আর আমার খেলার সাথী আমার আল্লাহ বানাইছে আকাশের চাঁদকে। আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? নবী বলে আমার মতো কেউ নাই। আর মৌলবীরা কই নবী বলে আমার মতো। আর জোরে নাউজুবিল্লাহ কোন। এই জন্য আমার নবী এমন নবী গো, যেই নবী দুনিয়াতে আসার পর পাথরের মধ্যে কদম মোবারক দেয়, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে যায়, নবী যেই দিকে যায় মেঘমালা সেই দিকে যায়। আমার নবীর ছাতা ব্যবহার করা লাগে নাই। আমার নবী যেই রাস্তা দিয়ে যাইতেন আমার আল্লাহর আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দিতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী যেই ঘরের মধ্যে বেলাগত শরীফ হয়েছে এই ঘরটা আমি নিজে যাইয়া দেখেছি। সুবহানাল্লাহ। এখন লিখে রেখেছিল মাকতাবা, এটা বলে লাইব্রেরি, সব গজরে বলেছে তোমরা পাগল কে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে তারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কার ভিতরে কি আছে আমি জানি না, তবে ওরা বাংলা কি করছিলেন তারা দাফন করছে 14 দিন এসে 12 দিন 14 দিন শুনলাম, কিন্তু শরীরটা যেমন ছিল তেমন আল্লাহ যাক। বেশি কিছু কই না, কারণ সমাজের মানুষ বালা না। তো বালা কথা কইবেন, পুরা মনে করবেন, উপকার করবেন, 3 দোষ করবো। আসসালামু আলাইকুম। হুজুর কিছু কালেকশন করবেন। ফয়সাল মিয়া দুবাই প্রবাসী মিডিয়া পোস্টার না পোস্টার। ফয়সাল মিয়া মালদ্বীপ প্রবাসী, একটা ছাগল এবং মাইক মারামার। এবার 10,000 দিচ্ছে। এই প্যান্ডেলে কেন দিয়ে প্যান্ডেলে দেয় না কেউ আছে এরা প্যান্ডেলে দিবে তো পেয়ে গেছে। ওই চেয়ারম্যান পদ করতে আছে না এই ইউনিয়নে শাহজাহান ভাইস চেয়ারম্যান প্রার্থী, তিনি দিবেন প্যান্ডেল বাবা জানাকে তার জন্য মারহাবা।
আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। এই যে এতক্ষণ ওয়াজ করলাম, একটা মানুষও লড়ে না, যে মতো পেয়ার মতো ধরলাম চাই দিয়ে মানুষকে নড়াচড়া করতেছে। আসলে এসার পরে বসে তো আর কত বয়া থাকতো, বয়স তো হয়েছে, পোল্ট্রি মুরগি খাইয়া কে নিজের আপনি ঠিক আছে, এই নরম আড্ডি খাইয়া তো নিজের আড্ডিও নরম হয়েছে। কথা ঠিক না বেটি? এবার আসেন, একটা বোতলের বই আছে, এটা 50 টাকা নিয়ে যান। আর আপনাদের কাছে আপনাদের জন্য মাহফিল কমিটি ব্যাপক তাবারকের আয়োজন করছে। তাবারক ছাড়া কেউ যাবে না। আমরা খামো বিরিয়ানি, হেগো হেগো সুলতানি। হেগো মার্কা নাকি? মার্কা নাকি? কালকে সোরাব উত্তর করেছি। এবার আসেন, যারা নগদ দিবেন আপনাদের কাছে আমাদের ছেলেরা আসবে। আপনারা যে যা পারেন জিকিরের তাহলে তাহলে জিকির হবে একটু, হবে একটু ইনশাআল্লাহ। গরমের মধ্যে অনেক ওয়াজ করে নিয়েছি হিসাবে, নবীর মিলাদ বুঝাই দিয়ে গেছি। এখন আরেকটা কথা আছে আমার, নবী 63 বছর দুনিয়াতে শরীয়ত ছিলেন। পর্দার আড়াল হওয়ার আগে আমার নবী 63 বছর যা বলছে করো, তা করার দরকার আছে না নাই? এখন গাঞ্জা খাওয়ান যায় বনি এই কথা বলো, আবার সাথে আসতেছ গাঞ্জা খাওয়ান যায় বনি বাবা, বাবা ইয়াবা ফেঞ্চি সুদ বাংলাদেশে হুজুরা তখন সুদের ওয়াজ বন্ধ করে গেছে, বান্ডেল ভাই সব খুলে গেছে। কখন আর আন্দোলন নাই, এত মানুষের পুরাই কাছে মারতেছে, এখন আর কোনো আন্দোলন নাই। হ্যাঁ সব আল্লাহ উলু বলি না, উলু উলু টাকা খাইয়া ইমান বেচা না। আমরা সুন্নিরা ডলার খাইয়া কালার পাল্টাই না। কথা কোন ঠিক না? এটা মহাপদে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা আই পাইলে নিরা নাহি গো নবী। তুই কত চুকাবো চোরল দুলি মাগবো গান, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা আমার নবী নূরে নবী, আমার নবী আল্লাহ নবী মাশাআল্লাহ, আমার নবী নূরে নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরে ময়দান, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা আই পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ ওহিরায় আমার ঘুমা ছেলে নয়নে, আমার বুলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদবাই আমি জনমের মতো। আল্লাহ
মায়া যদি লাগে মুর্শিদ রাইখো মায়ার নজরে আমার বুলিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ ঘুমাসে না নয়নে আমার বুলিবা মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ কেমনে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়ার প্রেমের জন্য আমার মন কইরাছো উদাসী আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা গঙ্গ গঙ্গ মুর্শিদ আমার নাইশা গঙ্গ কি দহনাজ কি দর্দিয়া কি তাই তো আমার মোহন মাশাআল্লাহ তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ বুঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি দৌড়াইয়া ভালোবাসে দৌড়াইয়া তোমার পুরা দাও সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ তোমার প্রেমের বিকারে তোরে আমি ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি নবীর বলে পাগল হইয়া আসলাম মাগিলে আমার জীবন ধন্য হইত নবীর পাইলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া করে আলহামদুলিল্লাহ আরো বড় করে আলহামদুলিল্লাহ খুশিনা বেজার এই পরি আবহাওয়ার মধ্যে গতকাল এক মাহফিলে করছিলাম 10 মিনিট পরেই মুষলধারে বৃষ্টি অথচ আজকে বৃষ্টি থেকে এই পর্যন্ত আল্লাহ পরিত্রাণ দিয়েছেন আল্লাহ যদি মাহফিলটাকে কবুল করেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ ধন্যবাদ বিদায় বেলায় বলবো তিনটে কথা 1 নম্বর নেশা করতে পারবেন না 2 নম্বর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না 3 নম্বর হলো হারাম খাবেন না কি খাবেন না হারাম খাবেন না খবরদার হালাল খাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে কবুল করে আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী